সপ্তাহে একদিন সবজির নতুন হাট পেয়ে সাধারণ মানুষের মধ্যে হাসির ছোঁয়া পেল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত বারিশালী গ্রামে। আগামীকাল সকাল থেকেই ছিল আলাদা রকমের আনন্দের উচ্ছ্বাস। সপ্তাহে একদিন শুক্রবার সকালে এখন থেকে বসবে নতুন সবজির হাট। গ্রামবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে মাঠের পাশের খোলা জায়গাতে এই হাটের সূচনা হলো। হাটের শুভ উদ্বোধনের উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, লোদনাও পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণ ঘোষ মহাশয় ও বারিশালী গ্রামের বুথ সভাপতি আব্দুস সালাম সাহেব, সৈয়দ নুরুদ্দিন সাহেব, হারাদন রুইদাস, তপন রুদ্র, বাসু ভট্টাচার্য, আনন্দমোহন আশ ও মাদ্রাসার সেক্রেটারি হাফেজ ওয়াজেদ আলী সাহেব, মসজিদের সভাপতি হায়দার আলম সাহানা ও মসজিদের সেক্রেটারি শারাফত আলম সাহানা এবং এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই হাটের শুভ সূচনা লগ্নে। এই সবজির হাট পেয়ে জনসাধারণের মুখে ছিল শুধুই হাসি, কারণ এই হাটে টাটকা সবজি থেকে আলু, পেঁয়াজ এবং নানা ধরনের দেশি টাটকা সবজিতে গোটা জায়গাটা যেন রঙিন হয়ে উঠেছিল। গ্রামের মানুষের দাবি, এই হাট চললে চাষিদের যেমন বিক্রি বাড়বে আর গ্রামের মানুষও ন্যায্য দামে পাবে টাটকা সবজি। এবং সাধারণ মানুষের দাবি, এতদিন বাজারে যেতে হতো অনেকটা পথ অতিক্রম করে, এখন আমরাই গ্রামে এই টাটকা সবজি পাবো। এটা আনন্দের কথা। নতুন সবজির হাট চালু হওয়ায় গ্রামবাসীর মাঝে উৎসবের আমেজ। সপ্তাহের একদিনের এই ছোট্ট আয়োজন গ্রামীণ অর্থনীতিতেও আনবে নতুন প্রাণ, এমনটাই দাবি সকলের। এই যে বাজারটা হয়েছে, সবজির বাজারটা আপনাদের বারশিলিতে, তো এটা আপনাদের জন্য কেমন হয়েছে? কেমন হয়েছে বাজারটা? কেমন হয়েছে এখানে? আপনাদের সুবিধা হয়েছে? কি জন্য বলুন কি জন্য সুবিধা হয়েছে বলুন। আমাদের বারশিলিতে যে সবজির হাটটা হলো, এই হাটটাতে খুবই আমরা আনন্দিত। আমার গ্রামের প্রতিটি মানুষ খুবই আনন্দিত, কারণ এখানে হাতের নাগালের মধ্যে যে সবজির বাজারটা পাওয়া যাচ্ছে, এটাতে খুবই ভালো লাগছে। আর তাছাড়া গ্রামের মানুষের একটু আমাদের হাট যেতে হলে একটু দূরে যেতে হয়, 3-4 কিলোমিটার দূর। আমাদের গ্রামের সবই প্রায় মেহনতি মানুষের কাজ ছেড়ে দিয়ে সেখানে দূরে হাঁটতে যাওয়া মানে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, একটা খরচার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে একটা টোটো ভাড়া করে যেতে হয়, 50-60 টাকা এক্সট্রা খরচা হয়ে যায়। সেই পয়সাটা দিয়ে অনেক মানুষ তাদেরকে বলছিল যে আমাদের হাটটা কাছে হয়ে আমাদের 50-60 টাকা খরচটা বাঁচলো, এটাতে আমরা 2 দিন সবজি কিনে আর 2 দিনে আমাদের সংসার চলে। এই হাটটার জন্য আমরা খুবই, আর এই হাটটার জন্য বিশেষ করে কি লোদনা গ্রামের মানুষ, যে ওদের বালিখাদ্যের যে রাস্তা, পিডাব্লিউ যে রাস্তা, ওই রাস্তা দিয়ে বাজার যাওয়াটা খুবই অসুবিধা। সবসময় হয়তো বড়রা থাকে না, ছোটো ছোটো ছেলে মেয়েদেরও হয়তো হাট যেতে হয়, কিন্তু তাদেরকে ওই বালির রাস্তার গাড়ির চাপের ভয়ে তাদেরকে হাট পাঠাতে পারে না। কিন্তু তারাও খুবই আনন্দিত যে আমাদের কাছের গ্রাম, পাশের গ্রামে একটু হেঁটে যেয়ে বাজারটা করে দিয়ে চলে আসতে পারে। এটা কার উদ্যোগে এটা হলো? আর এই যে বাজারটার উদ্যোগটা হচ্ছে আমাদের বারিশালী সাহানাপাড়ার মসজিদের ইমাম সাহেবের উদ্যোগে। গ্রামের মানুষের খুব যথেষ্ট সহযোগিতা আছে। তাই এই বাজারটা ইমাম সাহেব করার জন্য ইমাম সাহেবকে অশেষ ধন্যবাদ। আর ইমাম সাহেবের কাছে একটি অনুরোধ দেবো, উনি যেন সপ্তাহে 2 দিন হাটটা করার একটু ব্যবস্থা করেন, তাহলে মানুষ বিশাল উপকৃত হবে। আমাদের আর সবজির জন্য আর বাইরের কোথায় যেতে হবে না। আপনার নাম ও পরিচয়? আমার নাম কাজেম মল্লিক, গ্রাম বারিশালী। দেখুন, এই বাজারটা বসানোটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো এটাকে স্থায়ী করা। আর এই বাজারটা বসানোর কারণ একটাই, যে এই গ্রামে প্রায় 5000 মানুষের বসবাস, 2টো বুথ রয়েছে। দৈনন্দিন কোনো সবজির প্রয়োজন হলে আমাদেরকে এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। সাধারণ মানুষ, তাদেরও খুব কষ্ট হয়। তো সেই সকলের কষ্টকে লাঘব করার জন্য, একটু সুরাহা দেওয়ার জন্য আজ বারশিলির বুকে একটা সবজির হাট বসানো হলো। তো সেই সবজির হাট বসানোতে গ্রামের মানুষের আনন্দের যে উচ্ছ্বাস, এলাকার মানুষের মধ্যে যে উৎফুল্ল মনোভাব, এটা আমরা অনুভব করলাম। আজ আমার সামাডাঙ্গা কাপসিট, এদিকে দাসপুকুর, ওদিকে মেটেডাঙ্গা, লোদনা গাইনপাড়া এবং আমাদের বিছনা, এ সমস্ত গ্রামের মানুষেরা বাজার করতে এসেছিলেন। সকলেরই মনের মধ্যে একটা কথা, যে এটা আমাদের সুবিধাই হয়েছে, খুব উপকার হয়েছে। এই দিনে কোথাও এখানে বাজার নেই, এই দিনে এখানে হাটটা হয়েছে, আমাদের সকলেরও উপকার। এবং গ্রামের মানুষ, জনসাধারণ, আপামর জনসাধারণ সকলেই বললেন, এই বারশিলিতে এই বাজার বসানো, এটা আমাদের দীর্ঘদিনের একটা আশা, আকাঙ্ক্ষা, তামান্না, যে এই জায়গায় একটা বাজার হোক। তো যাই হোক, এই বাজার হওয়াতে আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত। আর এই বাজারটাকে বসানো হলো আমাদের বিশেষ মানুষদের সঙ্গে আলোচনা করে, গুণীজন যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে এই বাজারটাকে আমরা বসিয়েছি।